তো জানতে যাবো যে এই যে মাঝখানে তো 4-5টা দিন চলে গেল, 16 তারিখ থেকে মূলত ঈদের পর বৈশাখ শেষ হওয়ার পর 15 তারিখ থেকে নিয়মিত হয়েছেন শিল্পীরা আবারও ছুটি কাটিয়ে। আপনাকে একটু পরে দেখতে পাচ্ছি, জাস্ট নির্বাচনের একদিন আগেই আসলে। আমি হয়তো আরো 2-3 দিন পরে আসতাম। আমি বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করেই আমি চলে এসেছি, যেহেতু সংগঠনটা আমাদের উৎসব মুখর একটা পরিবেশ এবার হচ্ছে। গতবারের তুলনায় এইবার আলাপচারিতা কম, কাদা ছোড়াছুড়ি কম। এটা আমাকে আরাম দিয়েছে, কারণ হয় না যে আপনি আপনার সংগঠন নিয়ে কথা বলবেন, আপনি বিরক্ত, এটা না। এবার হচ্ছে যে সবাই ভোট চাইছেন, সুন্দর সুশৃঙ্খলভাবে একজন আরেকজনের কথা বলছেন, আমরা শুনছি, এটা ভালো লাগছে। আর যেহেতু রোজার মাস ছিল কিছুদিন আগে, ঈদের কারণে আসলে গতবার যেই হাইপটা ক্রিয়েট হয়েছিল এবার কম হয়েছে। এটা মনে হয় যে আমার কাছে যে ঠিকঠাক আছে এবার। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত তো হয়তো বা সহকর্মীদের সাথে কথা হয়েছে, যারা আসলে এবার প্রার্থী তাদের সাথে হয়তো বা কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। কি মনে হচ্ছে এবারে নির্বাচন এখন পর্যন্ত কেমন দেখছেন, এখন পর্যন্ত যদি জানতেই চাই? এবার এখন পর্যন্ত মানে আমি যতদূর বুঝতেছি যে সব ঠিকঠাক আছে। এখন 19 তারিখ আসলে বোঝা যাবে রাতে কি হতে যাচ্ছে। তবে আমি চাই, আমরা সবাই চাই যে সুশৃঙ্খল একটা নির্বাচন হোক, কোনো কোর্ট আদালত এবার না হোক। যেহেতু শিল্পী সমিতির নির্বাচন, শিল্পীদের স্বার্থ রক্ষায় নতুন নির্বাচিত কমিটি ওনারা কাজ করবেন, আমাদের স্বার্থে কাজ করবেন, ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করবেন। আমাদের গঠনতন্ত্রে আছে প্রয়োজনে দেশের পক্ষেও আমাদের কাজ করা উচিত। এই যে মানে স্টেপ বাই স্টেপ আগে শিল্পীদের স্বার্থ রক্ষা করে ইন্ডাস্ট্রির, দেন আমরা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। এরকম একটা প্যানেল নির্বাচিত হয়ে আসুক, বা কমিটি, যারা হয়তো 2 প্যানেল থেকে ভেঙে ভেঙে আসবে, সেই জায়গা থেকে যারাই আসবেন আমরা এদিক মুখ ফিরিয়ে রাখবো, আরেকজন প্যানেলের অন্যরা আসেনি বলে আমি আসবো না, এটা না করে সবাই একসঙ্গে মিলে, যারা সম্মানিত ভোটার আছেন ওনাদের ভোটের রায়ে যেহেতু আমাকে নির্বাচিত করা হবে, সো সেই জায়গায় আমরা যেন সবাই মিলেমিশে কাজ করি, আমাদের শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করি, ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষায় কাজ করব। এটাই মূল পাথেয় হওয়া উচিত। আমরা কেউ কারোর ব্যক্তি স্বার্থে আমরা কোনো নেতৃত্ব চাই না, আমরা চাই ইন্ডাস্ট্রির স্বার্থে সবাই কাজ করুক। আপনার কাছে আমার জানতে চাওয়া, যেহেতু আমার প্রশ্নটা জানতে এই কারণে মনে হচ্ছিল, আপনি বলছিলেন যে আসলে শিল্পীদের স্বার্থে যারা কাজ করবে তাদেরকে আসলে শিল্পীরা ভোট দেবেন। আপনারা আসলে গতবার নির্বাচিত হয়েছিলেন, একটা প্যানেল ছিল আপনাদের, সেখান থেকে আপনিও একটি গুরুত্বপূর্ণ পদে কিন্তু ছিলেন। এবং যদি আপনার কাছে জানতে চাই যে আসলে গেল কমিটিটাকে কিভাবে আপনি আসলে মূল্যায়ন করবেন, কারণ আপনাদেরও তো একটা সময় গিয়েছে, হয়তো বা মামলায় বেশ কিছু সময় আপনাদের অতিবাহিত হয়েছে, তারপরেও কিছুটা সময় পেয়েছিলেন, সেই জায়গা থেকে মূল্যায়নটা কতদূর থাকবে? সেটা হচ্ছে যে আমি তো আমার যেই পদটা ছিল জয়েন্ট সেক্রেটারি, আমি আমার পদের মূল্যায়ন করতে পারিনি। আমার যে কাজগুলো ছিল আমার কাছে মনে হয়েছে যে আমি করতে পারিনি। আর আমি যেহেতু কমিটেড, আমি আমার শ্রদ্ধাভাজন ভোটারদের প্রতি আমার ভালোবাসা, রেসপেক্ট, ওনারা আমাকে স্নেহাশিস বা স্নেহ দিয়ে ভোট দিয়েছেন এবং অনেক ভোটে পাশ করিয়েছেন, ওনাদের সঙ্গে যে আমার কমিটমেন্ট ছিল সেখানে আমি ফেল করেছি বা আমি কাজটা করতে পারিনি। তো দেন আমার মনে হচ্ছে যে যে আমি এখানে কি কারণে থাকবো। এই বিরোধটা কিন্তু অনেক দিন আগে থেকেই চলছিল, যেটা আমি পরে পদত্যাগপত্র পাঠাই, যদিও ওনারা অ্যাকসেপ্ট করেননি। সর্বোপরি আমি আমার সংগঠনের জন্যই কাজ করার উদ্দেশ্যে এখানে নির্বাচন করেছিলাম। এইবার মনে হচ্ছে যে আমার গ্যাপ দেওয়া উচিত। আমি প্রিপেয়ার্ড না যে আমি এখানে নির্বাচন করব। আমি যখন প্রিপারেশন নিয়ে দাঁড়াবো তখন শিল্পীদের স্বার্থ রক্ষাই হবে আমার মূল কার্যক্রম, কারণ ওনারা ওই ভালোবাসা নিয়েই সাইমন সাদিককে ভোট দিয়েছিলেন। পরবর্তীতে আমি রাখতে পারিনি বলে আমি সেখান থেকে সরে এসেছি, আর কিচ্ছু না। তো সবকিছু মিলে আপনার একটা ছোট কষ্টের জায়গা অবশ্যই তাহলে ছিল, যে কারণে আপনার পদত্যাগ জমা দেওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই আপনি ভোটের দিন আপনাকে পাবো, এবং দর্শকরা জানতে পারবে অবশ্যই, আরও নতুন নতুন কিছু বলবেন বা নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে আমরা তথ্য পাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন।